রোজ রোজ একঘেয়ে রুটি পরোটা খেতে ভালো না লাগলে আটা দিয়ে খুব সহজেই এই জলখাবার রেসিপিটা তৈরি করে দেখতে পারেন। খেতে দারুণ হয় আর খুব কম তেল মশলায় তৈরি করা যায়। রান্নাটা তৈরি করার জন্য কড়ায় 2 চামচ তেল দিয়ে অল্প একটু জিরে আর অল্প একটু হিং ফোড়নে দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড ফোড়নটা হয়ে যাওয়ার পর দুটো মাঝারি সাইজের আলুকে একদম পাতলা করে কেটে নিয়েছি। আলুর টুকরো তেলের মধ্যে দিয়ে দিলাম। আলুকে তেলের মধ্যে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছে। নাড়াচাড়া করে নেওয়ার পর ঢেকে রেখে দেব যেন আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর তার সাথে ভালোভাবে অনেকটা ভাজাও হয়ে যায়। আলুটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রেখে দিলাম। 5 মিনিট পর ঢাকনাটা খুলে দিয়েছি। এখানে আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এইবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো ঝাল মশলা। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প একটু লঙ্কা গুঁড়ো আর অল্প একটু জিরে গুঁড়ো। সব কিছুকে দিয়ে আলুকে আরও একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ আটা। তার সাথে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ জল। আটা আর জলকে ভালো করে আলুর সাথে একসাথে সব কিছুকে মিশিয়ে নেব। এই জলখাবার রেসিপিটা তৈরি করতে খুব কম সময় লাগে আর খেতে কিন্তু দারুণ হয়। বাড়িতে অবশ্যই তৈরি করে দেখবেন, বাড়ির ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। সব কিছুকে বেশ ভালো করে লো ফ্লেমে কড়ার মধ্যে মিশিয়ে নেওয়ার পর একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এইবার হাতে করে একটু ঠান্ডা হয়ে গেলে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যদি এই সময় ডোটাকে পাতলা মনে হয় তাহলে আপনারা এর মধ্যে আরও একটু আটা দিয়ে ডোটাকে মেখে নেবেন। এইবার ডোকে ভালো করে মেখে নেওয়ার পর অন্য একটা প্লেটের মধ্যে তেল মাখিয়ে রেডি করে রেখেছিলাম তার মধ্যে নিয়ে নিচ্ছি। তেলটা তার আগে প্লেটটার মধ্যে ভালো করে লাগিয়ে নিয়ে এইভাবে ডোটা রেখে হাতে করে চেপে চেপে গোল করে নিচ্ছি। আমি এখানে আমার পছন্দ মতো শেপের তৈরি করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপের তৈরি করে নিতে পারেন। এইভাবে সমানভাবে গোল করে নেওয়ার পর কেটে নিচ্ছি। রোজ রোজ রুটি পরোটা একঘেয়ে খাবার খেতে ভালো না লাগলে খুব সহজেই আটা আর কাঁচা আলু দিয়ে অবশ্যই এই রেসিপিটা তৈরি করে দেখবেন। আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। একটা মুখরোচক রেসিপি যা সকাল বা সন্ধ্যার জলখাবারে অবশ্যই তৈরি করে দেখতে পারেন। সবগুলোকে কেটে নিলাম। কড়া বসিয়ে কড়ায় তেল দিয়ে দিয়েছি। পরিমাণ মতো সাদা তেলটাকে গরম করে নিয়ে এইবার প্রত্যেকটাকে তুলে নিয়ে তেলের মধ্যে লালচে করে ভেজে নেব। এগুলো তেলে ভাজা হয়, তবে ভাজতে খুব কম পরিমাণ তেল লাগে। মিডিয়াম ফ্লেমে ধীরে ধীরে ভেজে নিচ্ছি যেন ভেতর পর্যন্ত ভালোভাবে ভাজা হয়। খুব সুন্দর একটা কালার এসেছে আর ভালোভাবে ভাজাও হয়ে গেছে। তেল থেকে তুলে নিয়ে নিচ্ছি। বাকিগুলোকেও তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। আবার বলছি, এগুলো ভাজতে খুব কম পরিমাণ তেল খরচ হয়। একটা সাইড ভাজা হয়ে গেলে উল্টে দিচ্ছি অন্য সাইডকেও ভাজার জন্য। আমি এখানে আটা দিয়ে রেসিপিটা তৈরি করেছি। আপনারা যদি আটা পছন্দ না করেন তাহলে ময়দা দিয়েও করতে পারেন। সবগুলোকে ভেজে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। দারুণ স্বাদের একটা জলখাবার রেসিপি। একদিন তৈরি করে খেলে অবশ্যই এর স্বাদ বুঝতে পারবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না।